এবার ফরিদগঞ্জে প্রকাশ্যে একজনকে জবাই করে হত্যা ও দুইজনকে কুপিয়ে জখম। এদিকে ঘটনার পর বিক্ষুব্ধ কয়েক হাজার জনতা ঘাতকের বাড়িঘর ভাঙচুর করেন। দেশব্যাপী চলছে খুন, রাহাজানি ও দখলদারিত্ব। এখন মানুষের জীবনের কোনো দাম নেই। মানুষ আজ অমানুষ রূপে রূপান্তরিত হচ্ছে। মানুষের বিবেক বিবেচনা দিন দিন লোপ পাচ্ছে। আপন চাচা তারই দুই ভাতিজাকে কুপিয়ে পরপারে পাঠিয়ে দিল। নিহত বাবু গাজীর 1 বছর বয়সী মুসলিম নামের একটি শিশু সন্তান রয়েছে। অল্প বয়সে শিশুটি এতিম হয়ে গেল। ছেলে মুসলিম, বাবার আদর থেকে বঞ্চিত হয়ে গেল। স্ত্রী রেখা বেগম স্বামীর মৃত্যু নিজ চোখে দেখে কাটা কবুতরের মতো ছটফট করেন। বারবারই মাটিতে লুটিয়ে পড়ে মূর্ছা যান। রেখা বেগমের কান্নায় আল্লাহর আরশ ছোঁয়া লাগে। বটবৃক্ষ নামের মানুষটি দুনিয়া থেকে চলে যাওয়ায় পরিবারটি এখন বড় অসহায় হয়ে যান। দর্শক, আমরা বলতেছি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার আলোচিত চাচার হাতে ভাতিজা খুনের ঘটনার বর্ণনা। দর্শক, একটি ঘটনা ঘটে গেল। ঘটনাটি খুবই দুঃখজনক ও মর্মাহত। ঘটনাটি শুনলে শরীরের প্রতিটা লোম শিউরে উঠবে। কিভাবে চাচা নামের পাষণ্ড হাসান তারই ভাতিজাদেরকে জবাই করে দিলেন? সামান্য কিছু টাকার জন্য দুইটা তরতাজা জীবন শেষ করে দিল। এ যেন একটা কারবালার ইতিহাস। চাঁদপুরের ফরিদগঞ্জে বিদেশ পাঠানোর টাকা লেনদেনের বিরোধের জেরে বাড়ির চাচার হাতে ভাতিজা খুনের ঘটনা ঘটেছে। নিহতরা হলো বাহার হোসেন বাবু, এছাড়া নিহতের বাবা রওশন আলী ও ভাই আরমান হোসেন গুরুতর আহত অবস্থায় চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় আরমানকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এই ঘটনায় স্থানীয়দের সহায়তায় ঘাতক হাসান ও শাকিলকে আটক করেছে পুলিশ। অন্যদিকে আরেক ঘাতক রাকিব হোসেন পালিয়ে গেছে। ঘটনাটি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের বড়গাঁও গ্রামের গাজীবাড়িতে সোমবার 11 আগস্ট দুপুরে এই ঘটনাটি ঘটে। এরই মধ্যে হাসান দুপুরে বাবুকে ঘর থেকে ডেকে নিয়ে অন্য সহযোগীদের সহযোগিতায় নিজের ঘরের সামনে ধারালো ছুরি দিয়ে জবাই করে হত্যা করে। এ সময়ে বাবুকে বাঁচাতে তার সহোদর আরমান হোসেন গাজী ও তার বাবা রওশন আলী গাজী এগিয়ে আসলে ঘাতক হাসান তার ছেলে রাকিব, শাকিল ও তার পুত্রবধূ সুমাইয়া তাদের উপর হামলা করে। এ সময়ে আরমানের বুকে ছুরিকাঘাত ও রওশন আলীকে মাথায় সহ বিভিন্ন স্থানে আঘাত করে। ঘটনা প্রকাশ পেলে স্থানীয়রা উত্তেজিত হয়ে হাসানকে আটকে রেখে পুলিশে সোপর্দ করে। এছাড়া ঘাতক শাকিল পালিয়ে যাওয়ার সময় মুন্সিরহাট এলাকা থেকে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে দেয়। বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহ আলম বলেন, এই ঘটনায় 3 জনকে আটক করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর পাঠানো হয়েছে।